2022 সালে আপনি কি আজও উইন্ডোজ 7 ব্যবহার করেন? সো আজকের ভিডিও সেই টপিকেরই হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম, মাই নেম ইজ আবির and you are watching Abir Tech Bangla Pro73. Let's start this video. উইন্ডোজ 7 নিয়ে যদি আমরা যে কথা বলতে যাই তাহলে আমাদের অবশ্যই জানতে হবে যে উইন্ডোজ 7 কেন এতটা পপুলার হয় পুরো ওয়ার্ল্ড ওয়াইড, কেন এতটা মানুষ উইন্ডোজ 7-এর নাম ডাক নেয়, কেন মানুষ এতটাই এই অপারেটিং সিস্টেমের ওপর আকৃষ্ট হয়, এতটা উৎসাহী হয়। সো চলুন জেনে নেওয়া যাক। উইন্ডোজ 7 রিলিজ করা হয় মাইক্রোসফটের তরফ থেকে। জি ভাই, হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, উইন্ডোজ মাইক্রোসফটের তরফ থেকে সবসময় রিলিজ করা, বিকজ এটা মাইক্রোসফটেরই একটা প্ল্যাটফর্ম। তো মাইক্রোসফট যখন উইন্ডোজ 7 রিলিজ করে তখন ছিল 2009 আশেপাশে এটা রিলিজ করা হয়। এবং আমার জানা মতে উইন্ডোজ এক্সপির পরে সবচেয়ে বেশি ভাইরাল হওয়া অপারেটিং সিস্টেম ছিল উইন্ডোজ 7। নতুন নতুন অনেক ফিচার নিয়ে আসা হয়, যেমন অনেকগুলো অ্যাপস ইন্ট্রোডিউস করা হয়, অনেক সফটওয়্যার সম্পর্কে বলা হয়, কুল ডিজাইন ছিল, আলাদা মাল্টিটাস্কিং করা ছিল, যেটা 2009 সালের সময় একটা আলাদা লেভেলে ছিল, কুল ছিল। বাট 2022 সালে এখন ব্যবহার করা কতটা যুক্তিসঙ্গত, কতটা সেফ হবে আপনাদের জন্য, সে সম্পর্কে এখন আমরা কথা বলতে যাচ্ছি। যদি এর সুবিধা নিয়ে যে কথা বলতে চাই, যে উইন্ডোজ 7 আপনারা কি আদৌ ইউজ করতে পারবেন? হ্যাঁ, আপনারা আজও ব্যবহার করতে পারবেন, উইন্ডোজ 7 আজও ইউজ করতে পারবেন। তবে হ্যাঁ, আপনার পাশে যদি অনেক পুরোনো টাইপসের যে পিসি থাকে, পুরোনো কনফিগার 2GB 4GBর যে র্যামের যে পিসি থাকে, পেন্টিয়াম কোর 2 বা ডুয়েল কোর, সেসব পিসিতে আপনারা অনায়াসে দিতে পারবেন, বাট ইনস্টল করতে পারবেন, কোনো আপত্তি নিয়ে আপনারা চালাতে পারবেন। তবে সেটা আপনার ব্যবহারের উপর ডিপেন্ড করবে। যেমন আপনার যে ব্যবহার যদি হয় জাস্ট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের কাজ, সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। যদি ওল্ড টাইপসের যদি পিসি হয়ে থাকে, আবার পরে বলবেন না যে হাই পিসিতে হয় না। যদি আপনার যে পুরোনো যে পিসি হয়, সেক্ষেত্রে আপনারা উইন্ডোজ 7 ইনস্টল করে কাজ চালাতে পারেন, কারণ উইন্ডোজ 10 এবং 11 ইনস্টল করতে গেলে একটু শক্তপোক্ত হার্ডওয়্যার লাগে, একটু ভারী হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট চায় উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11। তো আপনার বাসায় যদি উইন্ডোজ 7-এর ইউজ করার মতো যদি পিসি থাকে, সেক্ষেত্রে আপনারা ইনস্টল দিতে পারেন উইন্ডোজ 7, যে কোনো জায়গায় পাবেন। তবে হ্যাঁ, উইন্ডোজ 7 এক্সপায়ার করা হয় 2020 সালে, যেটা আসতে প্রায় 2 বছর আগে করা হয়, কারণ এর সাপোর্ট প্রায় মাইক্রোসফট অফ করে দিয়েছে। আর বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আপনাকে ডাউনলোড করতে হবে। দুঃখিত, মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে একসময় ডাউনলোড হচ্ছিল, বিভিন্নভাবে মানুষ ডাউনলোড দিচ্ছিল, বাট এই মুহূর্তে এই 2022 সালে উইন্ডোজ 7 কোনোভাবে আপনার মাইক্রোসফট সার্ভার থেকে ডাউনলোড করতে পারবেন না। যেভাবে আপনারা উইন্ডোজ 8.1, উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11 ডাউনলোড করতে পারেন এবং নিশ্চিন্তে থাকেন যে হ্যাঁ, আমরা সেফ আছি, মাইক্রোসফটের উইন্ডোজ ইউজ করে কোনো ক্র্যাক বা ভাইরাসের কোনো শিকার হচ্ছি না। তো উইন্ডোজ 7 এভাবে ডাউনলোড করতে পারবেন না, এদিক দিয়ে রিস্ক আছে। উইন্ডোজ 7 ব্যবহার করলে আপনার কি কি ক্ষতি হতে পারে, তো সে সম্পর্কে এখন আলোচনা শুরু করা যাক। নাম্বার 1 এর সিকিউরিটি। এই 2022 সালে আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ডেটা। আমরা যদি আমাদের ডেটা সংরক্ষণ না করতে পারি সঠিকভাবে, আপনার বাসায় একটা পিসি আছে, কেউ কখনো বলতে পারবে না যে আমার বাসার কম্পিউটার আছে এবং আমার বাসার কম্পিউটারে কোনো ডাটা নেই বা এমন তেমন কোনো প্রয়োজনীয় ডাটা নেই। সে বলে যে প্রথম পিসি কিনছে 2-3 দিন হয় ইউজ করতেছে বা ব্যবহার করছে, 1 সপ্তাহ হয়, 1 সপ্তাহের মধ্যে মানুষের ইম্পর্টেন্ট ফাইল জমা শুরু হয়ে যায়। 1 দিন বা 2 দিন হয়েছে, তখন বলে তেমন একটা প্রবলেম নেই, আমার পিসি যদি পুরো ফরম্যাটে করা হয় সমস্যা নেই। বাট আপনার বাসায় অনেক দিন হয়ে একটা পিসি আছে, আর সেই পিসিতে আপনার যদি সিকিউরিটি যদি না পান, সেক্ষেত্রে কিন্তু আপনার ডাটা লিক হয়ে যাওয়ার একটা চান্স থাকে, ভাইরাস অ্যাটাক তো দিবে সবার সাথে। এবং সবচেয়ে বেশি মানুষ আতঙ্কিত থাকে র্যানসমওয়্যার নিয়ে। জি ভাই, হ্যাঁ, ঠিকই শুনছেন। আপনি যদি চান যে র্যানসমওয়্যার সম্পর্কে ডিটেলে জানেন, র্যানসমওয়্যার কী, সে সম্পর্কে আমরা ভিডিও বানাতে কোনো কার্পণ্য করবো না, ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো ভিডিও। আপনারা যে কমেন্ট বক্সে বলেন, দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা অবশ্যই খেয়াল করবেন যে উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11-এ কিন্তু প্রচুর আপডেট আসছে। 10-এ অলরেডি কমে গিয়েছে, জাস্ট খালি সিকিউরিটি আপডেট দিচ্ছে মাইক্রোসফটের তরফ থেকে। মাইক্রোসফট নিজেই বলেছে যে সিকিউরিটি আপডেট দেওয়া হবে। আপনারা খেয়াল করে দেখবেন যে 10-15 দিন পর পরই কিন্তু উইন্ডোজ আপডেটে অটোমেটিকই উইন্ডোজ ডিফেন্ডারে কিন্তু ম্যালিসিয়াস টুল সম্পর্কে আপডেট দেওয়া হয়। এছাড়াও উইন্ডোজ ডিফেন্ডারে কিন্তু বিভিন্ন ভার্সনের আপডেট আসে, যেটা আপনারা উইন্ডোজ 7-এ কখনোই পাবেন না। উইন্ডোজ 7-এ যে ডিফেন্ডারটা আছে, সেটা নামমাত্র একটা ডিফেন্ডার। হ্যাঁ, আমি বলছি না যে উইন্ডোজ 7-এর ডিফেন্ডার খারাপ, 2009 সালের সময় অনেক পাওয়ারফুল ছিল, বাট 2022 সাল আসতে আসতে এবং
কালের পরিবর্তনে ভাইরাসের আপডেটের কারণে মাইক্রোসফট আর উইন্ডোজ 7কে আপ টু ডেট করেনি, যার কারণে এরকমই থেকে গেছে। এবং যার ফলে আপনারা যদি এখনকার এই 2022 সালে যে ইউজ করেন সেক্ষেত্রে আপনারা অনেক প্রবলেমে পড়বেন। সো এই জন্য বলবো যে উইন্ডোজ 7 আপনারা কখনোই সিকিউরিটি আপডেট পাবেন না। হ্যাঁ, আপনি চাইলে বাইরের কোনো অ্যান্টিভাইরাস ইনস্টল দিয়ে কাজ চালাতে পারবেন, বাট উইন্ডোজের যে ইন্টারনাল যে সিকিউরিটি সেটা আপনারা কখনো পাবেন না, যেটা উইন্ডোজ 10 এবং 11 আমরা অনায়াসে পেয়ে থাকি। নাম্বার 2, আপনারা কোনো প্রকার আপডেট পাবেন না, যেটা আমাদের ক্ষেত্রে হয়। যেমন উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11 কিন্তু প্রায় কিন্তু বড় একটা আপডেট আসে, যেমন 22H2, যেটা উইন্ডোজ 10 এর সর্বশেষ বর্তমানে যে সময় ভিডিও বানাচ্ছি সে সময় লাস্ট একটা ভার্সন, যেটা অনেক পাওয়ারফুল, অনেক শক্তিশালী, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যেটা আমরা কখনোই পাবো না উইন্ডোজ 7 এ। সেটা হচ্ছে ইউআই আপডেট বা বড় আপডেট, ভারী বা নিউ সফটওয়্যার এক্সপিরিয়েন্স আমরা নিতে পারবো না। বা উইন্ডোজ 10 এবং 11 এ যখন আমরা বড় কোনো একটা সফটওয়্যার ইনস্টল দিই ভারী আমাদের কাজের ক্ষেত্রে, ধরুন অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিসি 2020 বা 22 বা 23, এখন তো 23 চলছে অবশ্যই, এই অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিসি 2022 বা 23 বা 20 যে কোনো ভার্সন আপনি যে উইন্ডোজ 7 এ যে ট্রাই করেন কখনো এটা ইনস্টল নেবেন না। আমি আমার এই পিসিতে, আমার এই যে প্রাইমারি যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন, এটাতে আমি কয়েকদিন উইন্ডোজ 7 ইনস্টল দিয়ে ইউজ করেছি এবং দুঃখের সাথে বলতে হচ্ছে যে অডাসিটি পর্যন্ত এর ভেতরে সাপোর্ট করে না, একে আলাদা করে ইনস্টল দিতে হয়। অডাসিটি পুরোনো ভার্সন দিয়ে কাজ করতে হয়, অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিসি 2018 ইনস্টল দিতে হয়, ফটোশপ 2018-15 ইনস্টল দিয়ে কাজ করতে হয়। আমার হচ্ছে অনেক আপডেট সফটওয়্যার দিয়ে কাজ করা ছিল 20 দিয়ে, কিন্তু আমাকে পরে 18-তে ব্যাক করতে হয়েছে, সেসব ফাইল ওপেন হয় না। এসব আপনার ক্ষেত্রে অনেক হবে। নতুন সফটওয়্যার কখনোই আপনার উইন্ডোজ 7 ইনস্টল নেবে না, আপনাকে অনেক কষ্ট করতে হবে, বিরক্ত লাগবে। নাম্বার 4 যে প্রবলেম সেটা হচ্ছে ড্রাইভার ইস্যু। জি হ্যাঁ ভাই, সত্য কথা, এটা ভুক্তভোগী সবাই, যারা বিশেষ করে উইন্ডোজ 7 ইনস্টল দেয় প্রথম, তারা প্রচুর প্রবলেমে পড়ে এবং বিরক্ত লাগে। সেটা হচ্ছে মাইক্রোসফট যখন উইন্ডোজ 8.1 রিলিজ করে, উইন্ডোজ 8.1 কিন্তু ততটা কিন্তু পপুলার হয়নি, বিকজ ওটা বড় একটা টাইল ছিল। এছাড়া আরও উইন্ডোজ 8.1-এ অনেক রেস্ট্রিকশন আছে, ইত্যাদি ইত্যাদির কারণে কিন্তু উইন্ডোজ 8.1 এতটা জনপ্রিয় না যতটা উইন্ডোজ 7 জনপ্রিয় হয়েছিল। এনিওয়ে, আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে উইন্ডোজ 8.1 থেকে শুরু করে আপনার উইন্ডোজ 11 পর্যন্ত যতগুলো ভার্সন আছে, এগুলোতে কিন্তু ধরুন আপনার পিসিতে ওয়াইফাই মডিউল আছে বা ব্লুটুথ মডিউল প্রি ইনস্টল করা আছে, বাট আপনার ল্যাপটপ ধরে নিলাম, আপনি কোথাও ঘুরতে গেছেন, সেখানে একটা ওয়াইফাইতে আপনার কানেক্ট করতে হবে ফ্রিতে, আপনি ইজিলি কিন্তু আপনি কানেক্ট হতে পারছেন উইন্ডোজ 10 এবং 11 ইনস্টল থাকা অবস্থায়। বাট উইন্ডোজ 7 কিন্তু এতটা সহজ না, আলাদা করে ড্রাইভার ইনস্টল করতে হবে, সেই মাদারবোর্ডের নাম আর মডেল, সিরিয়াল ইত্যাদি ইত্যাদি লিখে গুগল থেকে বিভিন্ন ফাইল ইনস্টল দেওয়া লাগে, যেটা অনেক বিরক্তিকর। আর এখনকার জামানায় কিন্তু আর মাদারবোর্ডের সিডি তেমন একটা দেয় না দোকান থেকে, যেটা সবচেয়ে বেশি বিরক্ত লাগে। এর জন্য গুগল থেকে বিভিন্ন থার্ড পার্টি ওয়ে বিভিন্ন হিবিজিবি করে উইন্ডোজ 7 অনেক কাজ করতে হয়, যেটা অনেক বিরক্ত লাগে। এবং অনেক সময় দেখা যায় যে উইন্ডোজ 7 আমার ক্ষেত্রে হয়েছে বাংলা ফন্টের ওয়াইফাই কিন্তু সাপোর্ট করে না। এর জন্য বলবো যে স্টে টু উইন্ডোজ 10, পারলে 11-এ যেতে পারেন, সেটা আপনার ইচ্ছা। এছাড়াও আমরা আরও প্রবলেমে পড়তে পারি উইন্ডোজ 7 ব্যবহারের কারণে, সেটা হচ্ছে আমাদের হ্যাকিং। যে হ্যাঁ, যেটা বলেছিলাম যে উইন্ডোজ 7-এ অনেক কিন্তু সোর্স লিক হয়ে গেছে অলরেডি। উইন্ডোজ এক্সপির যেরকম সোর্স লিক হয়ে গেছিলো, উইন্ডোজ এক্সপির সাথে অফিস হলো, ইভেন উইন্ডোজ এক্সপির সাথে উইন্ডোজ 11-এর ড্রাইভার পর্যন্ত ফ্রি দিয়ে দেওয়া হয়েছিল, এবং এটা নিয়ে মাইক্রোসফটের তরফ থেকেও নোটিশ এসেছিল যে আমরা এটাকে তদন্ত করছি ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, সেদিকে কথা বাড়াচ্ছি না। উইন্ডোজ 7-এরও কিন্তু এরকম অনেক সোর্স লিক হয়ে গেছে, এবং আপনারা অনেককে দেখেছি কান্নাকাটি করতে যে টেক গ্রুপে, যে উইন্ডোজ 7 ইনস্টল করার পর তার পিসিতে র্যানসমওয়্যার অ্যাটাক দিয়েছে ইত্যাদি ইত্যাদি, ডেটা রিমুভ হয়ে যাচ্ছে, তারপরে মাল্টি অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাচ্ছে, আরও অনেক সমস্যা দেখা যাচ্ছে। সো পরিশেষে আমি বলবো যে মাইক্রোসফটের একটাই কথা, সেটা হচ্ছে উইন্ডোজ যদি ইউজ করতে হয় তাহলে আপনাকে আপ টু ডেট থাকতে হবে। দেখুন উইন্ডোজ 7-এর কথা দেখুন, সেই 2020 সালে এটাকে এক্সপায়ার করে দেওয়া হয়েছে, আজ 2022 সাল। হয়তো কালের পরিবর্তনে আরও হয়তো উইন্ডোজ 7 আরও লিক হবে, আরও বিকৃত হবে, মানুষের সামনে আরও সহজলভ্য হয়ে যাবে, বা আরও অনেক কিছু হবে, বাট এটাকে ইনস্টল না দেওয়াই ভালো। কারণ এর যে আইএসও ফাইলগুলো থাকে, আমি যদি আপনাদের একটা জিনিস দিচ্ছি, বোধহয় আমরা যে মাইক্রোসফটের সার্ভার থেকে যে উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11 ডাউনলোড করে থাকি, সে ভেতরে কিন্তু কোনো অ্যাক্টিভেটর বা স্পাইসি সফটওয়্যার থাকে না। বাট আমরা যখন বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট থেকে যখন আমরা এটাকে যখন ডাউনলোড করি, তখন কিন্তু এর ভেতরে কিন্তু বিভিন্ন ধরনের কোডিং থাকে, ম্যালিসিয়াস টুলস থাকে, আরও অনেক কিছু থাকে, যার কারণে আমরা অনেক সময় পেন ড্রাইভ যদি আমরা আপডেট উইন্ডোজ দিয়ে যে বুট দেই, সেক্ষেত্রে কিন্তু ওয়ার্নিং দেয়, বলে যে থ্রেড ফাউন্ড ইত্যাদি ইত্যাদি। অ্যাক্টিভেটর থাকলে এরকম অনেক প্রবলেম
প্রবলেম করে। আপনারা খেয়াল করে দেখবেন যে মাইক্রোসফটের উইন্ডোজ 10 ইনস্টল দেওয়ার পর কিন্তু অ্যাক্টিভেশন চায়, বাট উইন্ডোজ 7 ইনস্টল দেওয়ার পর কিন্তু কোনো প্রকার অ্যাক্টিভেশন চায় না, বিকজ ওটা অলরেডি ক্র্যাক ভার্সন, তারপরে আরও অনেকভাবে ম্যালিসিয়াস কোড দেওয়া থাকে, যার কারণে কোনো অ্যাক্টিভেশনই চায় না। আপনি যদি উইন্ডোজ 7 যে কোনো ক্র্যাক সফটওয়্যার নিয়ে যদি কাজ করেন, সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেমই হবে না, কারণ ওর যে সিকিউরিটি সেটা টোটালি অফ আছে। বাট আপনি উইন্ডোজ 10 এবং 11 যে কোনো ক্র্যাক সফটওয়্যার নিয়ে, যে স্পাইসি সফটওয়্যার নিয়ে যে কাজ করতে চান, আপনাকে কিন্তু উইন্ডোজ 10 এবং 11 কিন্তু বারবার ওয়ার্নিং দিবে যে থ্রেট ফাউন্ড বা রিমুভ করে দেওয়া হয়েছে এই ভাইরাসটা। আপনারা খেয়াল করে দেখবেন প্রায় কিন্তু আমাদের উইন্ডোজ 10 এবং 11 কিন্তু সামারি একটা দেয়, নোটিফিকেশনের মাধ্যমে আমাদের কিন্তু সামারি দেয় যে আমরা যে উইন্ডোজটা ব্যবহার করছি সেটাতে আমাদের পুরো কম্পিউটারে কি কোনো আদৌ ভাইরাস আছে কিনা ইত্যাদি ইত্যাদি, যেটা আপনারা উইন্ডোজ 7 কখনোই পাবেন না। তো এই ছিল আমার আজকের ভিডিও, যে 2022 সালে উইন্ডোজ 7 ইউজ করা কতটা যুক্তিসঙ্গত। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। আর যারা উইন্ডোজ 7 ইনস্টল করা ভূত মাথায় রাখছেন, আমার মতো অবশ্যই মাথা থেকে ভূতটা ঝেড়ে ফেলুন, কারণ দিন শেষে আপনাকে উইন্ডোজ 10 থাকতে হবে। আপনি চাইলে উইন্ডোজ 11 যেতে পারেন, এখন 11 আর 10 নিয়ে অনেক তর্ক চলছে, তো আপনি চাইলে উইন্ডোজ 10 ইনস্টল করতে পারেন। সেই সম্পর্কে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আই কার্ডে থাকবে, আপনি দেখে নিন। আর আপনি যদি আমার মতো যে পুরোনো ভার্সনের পিসি ইউজ করতে পারেন, পুরোনো কনফিগারের, সেক্ষেত্রে আপনার যদি উইন্ডোজ 11 যদি ইনস্টল না হয়, সেক্ষেত্রে আপনি চাইলে আমার আরেকটা ভিডিও আছে সেটাও দেখতে পারেন। সো সকল কিছুর লিঙ্ক আই বাটনে দেওয়া থাকবে। তারপরেও যদি আপনার যদি প্রবলেম হয়, আমি অনেক সময় দিতে যদি ভুলেও যাই, কোনো যে আই কার্ড যদি না শো করে, সেক্ষেত্রে আপনারা চাইলে আমার চ্যানেলের ভেতরে প্লেলিস্টে কম্পিউটার টিউটোরিয়াল বাংলা নামে একটা প্লেলিস্ট আছে, সেখানে আপনারা ঘাটাঘাটি করলে অনেক ভিডিও পেয়ে যাবেন যেগুলো আপনাদের অনেক জানা জরুরি, যেগুলো সম্পর্কে আপনাদের কখনোই কেউ আপনাদের সাথে শেয়ার করবে না। সো আজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে টিউনড।